এক গভীর রাত, চারদিকে একেবারে চুপচাপ। হঠাৎ একটা অদ্ভুত শব্দে সেই নিস্তব্ধতাটা ভেঙে যায়। চলুন, আজ আমরা এমনই এক ভৌতিক রাতের গল্পে ডুব দেব, যা আপনার মনে ভয় ধরিয়ে দিতে পারে। গল্পের শুরুটা হচ্ছে মাঝরাতে। ঘড়িতে তখন বাজে ঠিক 2:57। ভাবুন একবার, অরিত্র তার ছোট্ট ঘরে একদম একা বসে আছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঘরের আলোটাও কেমন যেন কম, যেন অন্ধকারটাই বেশি। সবকিছু একদম শান্ত, নিস্তব্ধ। আর ঠিক তখনই সেই ভয় ধারণো নিস্তব্ধতাটা ভেঙে গেল। দরজায় কেউ টোকা দিচ্ছে, শব্দটা বেশ জোরে আর একদম অপ্রত্যাশিত। অরিত্রর তো বুকটা ধড়াস করে উঠল। আরে, এত রাতে কে আসবে? ও ঘড়ির দিকে তাকালো। 2:59, মানে ঠিক 3টে বাজার আর মাত্র 1 মিনিট বাকি। জানেন তো, এই সময়টাকে অনেকেই কিন্তু খুব অশুভ বলে মনে করে। স্বাভাবিকভাবেই অরিত্রর বুকের ভেতরের ধুকপুকুনিটা আরও বেড়ে গেল। ও ভয়ে ভয়ে কাঁপা পায় দরজার কাছে গেল। তারপর দরজার চাবির ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। আর যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার শরীরটা মনে হচ্ছে যেন বাতাসে ভাসছে, কারণ তার পা নেই। এতক্ষণ তো ভয়টা ছিল শুধু ওর মনের ভেতরে, কিন্তু এখন ভয়টা দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে। চলুন দেখি এরপর কি হলো। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফিসফিস করে বলার আওয়াজ ভেসে এলো। গলাটা মানুষেরই, কিন্তু কেমন যেন আস্তে, ভাঙা ভাঙা আর অস্বাভাবিক। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কেউ কথা বলছে। আর সেই অনুরোধটা শুনেই গা ছমছম করে ওঠে। এই কথাটা শোনার সাথে সাথেই অরিত্রর মনে পড়ে গেল ওর দাদুর বলা একটা কথা, একটা পুরনো সাবধান বাণী, যা এতদিন শুধু একটা গল্পের মতো মনে হতো, আজ সেটাই যেন এক ভয়ঙ্কর সত্যি হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। এইসব ভাবতে না ভাবতেই দরজার উপর এসে পড়ল একটা জোরদার ধাক্কা। এবার আর কোনো অনুরোধ নয়, এবার যেন একটা রাগ প্রকাশ পাচ্ছে। দরজার ওপারের সেই জিনিসটা অধৈর্য হয়ে উঠছে। আর ঠিক এই সময় যখন ও ভয়ে জমে গেছে, ওর ফোনটা বেজে উঠল। দেখল মা ফোন করেছে। ফোন ধরতেই ওপাশ থেকে মা কাপা গলায় বললেন, দরজাটা খুলবি না, যাই হয়ে যাক না কেন। ফোনটা কাটতেই দরজার ওপাশ থেকে সেই অদ্ভুত গলাটা আবার বলে উঠল, আমি তোর মা। একবার ভাবুন অবস্থাটা। অরিত্র তো পুরোটাই একটা ভয়ঙ্কর ধাঁধার মধ্যে পড়ে গেল। দেখুন, এতক্ষণ ধরে অরিত্রর মনে হচ্ছিল ভয়টা শুধু দরজার বাইরেই আছে, কিন্তু এখনও বুঝতে পারছে যে ঘরটাকে ও নিরাপদ আশ্রয় ভাবছিল সেটাও আসলে একটা ফাঁদ। বাইরের আতঙ্ক তো ছিলই, এবার ঘরের ভেতর থেকেও একটা নতুন শব্দ ভেসে এলো, একটা শুকনো খটখট আওয়াজ। এই শব্দটা অরিত্রকে বুঝিয়ে দিল ও এই ঘরে একা নয়, মানে ভয়টা এখন আর শুধু বাইরে নেই, ভেতরেও চলে এসেছে। অরিত্রর চোখের সামনেই আলমারির পাল্লাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে একটা লম্বা কঙ্কালের মতো কালো হাত বেরিয়ে এলো, আর সেই হাতটা ইশারা করল ঠিক সেই দরজাটার দিকে। তাহলে বুঝতেই পারছেন অরিত্রর অবস্থা। ও এখন পুরোপুরি আটকে গেছে। একদিকে দরজার বাইরে সেই অশরীরী জিনিসটা, আর অন্যদিকে ঘরের ভেতরে আলমারি থেকে বেরিয়ে আসায় ভয়ঙ্কর সত্তা। ও এখন যাবেটা কোথায়? যখন পালানোর সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মানুষ যা করে সেটাই তার ভাগ্য ঠিক করে দেয়। আর অরিত্র ঠিক এমনই একটা মরিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলল। ওর মনে হলো ঘরের ভেতরের ভয়টা বাইরেরটা চেয়েও বেশি মারাত্মক, তাই ও ঠিক করল বাইরের অজানা বিপদেরই মুখোমুখি হবে। ও এক ছুটে দরজার দিকে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। কিন্তু দরজা খোলার পর যা দেখল তা আরও অদ্ভুত। বাইরে কিচ্ছু নেই, একদম ফাঁকা, শুধু একটা অন্ধকার করিডোর আর ঠান্ডা বাতাস। অরিত্র যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, বিপদটা হয়তো কেটে গেছে। কিন্তু ওর এই স্বস্তিটা বেশিক্ষণ থাকল না, কারণ আসল ভয়টা তো অন্য কোথাও অপেক্ষা করছিল। এবারে আমরা গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশে চলে এসেছি, যেখানে অরিত্র তার নিজেরই ভয়ের মুখোমুখি হবে। ঠিক যখন অরিত্র ভাবছিল যে বিপদটা হয়তো কেটে গেছে, ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে পড়ল ওর কাঁধে। ওর স্বস্তির মুহূর্তটা 1 সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে গেল। আর এটাই হলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। অরিত্র পেছনে ঘুরে যা দেখল তা অভাবনীয়। আলমারি থেকে বেরিয়ে আসা সেই জিনিসটা ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর তার মুখটা হুবহু অরিত্র নিজের মুখের মতো। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, বরং এরপর যা ঘটল তা আমাদের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রেখে যায়। পরদিন সকালে যখন দরজা ভেঙে ভেতরে ঢোকা হলো, তখন দেখা গেল অরিত্রর নিথর দেহটা মেঝেতে পড়ে আছে।
কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর দেয়ালের ওপর লেখা ছিল শুধু ৩টে শব্দ, আমি দরজা খুলেছি। তাহলে এই গল্পটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। যদি আজ রাতে ঠিক ৩টের সময় দরজায় কোনো টোকা পড়ে, তখন কি করা উচিত? লোককথা বলে যে দরজা খোলে তার জায়গাটা নাকি অন্য কেউ নিয়ে নেয়, যে দেখতে হুবহু তারই মতো। তাহলে আসল ভয়টা কি বাইরে নাকি নিজেরই ভেতরে?